বেশি কথা বলিস না। যদি হবে সে তো ব্যাপক লাকি হবে। সিরিয়াসলি একটা গভীর প্রশ্ন আছে ও উনের মুখে। বন্ধুরা কেমন আছো? আশা করছি সকলে বিন্দাস আছো। তো চলে এসেছি আরো একটি নতুন ভ্লগ নিয়ে। তো তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন একটা হিট করে দাও। আজকের ভিডিওতে আমি আর আমার বোন মিলে কিছু এক্সাইটিং করতে চলেছি, যেটা আমার মা এবং বাবা কেউই জানবে না। বাট তাদের রাতের বেলা তাদেরকে একটা সারপ্রাইজ দেবো। তো কি সেই এক্সাইটিং? তো চলো ভিডিওটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে সেই এক্সাইটিং জিনিসটা, সেই জিনিসটা কি। থাকবে বাড়ি আর আমি যাবো, বেরোবো বাজারে। বাজার থেকে কিছু কেনাকাটি আছে, সেই কেনাকাটি জিনিসগুলো কিনে নিয়ে আসবো। কিছু কেনার আছে, সেগুলো আমি কিনে নিয়ে আসবো। তো বাজারে যাওয়ার আগে সবার ফার্স্ট আমি গেছিলাম একটি ফটো ফ্রেমের দোকানে। তো সেখানে ফ্রেম দেখতে গেছিলাম, কারণ আমার একটা ফ্রেম দরকার ছিল। তাই তো সেখানে গিয়ে সেরকম ফ্রেম আমার পছন্দ হলো না। তো তাই সেখান থেকে গেলাম আমি সোজা বাজারে এসে নিলাম কিছু শসা এবং টমেটো আমি নিলাম, এবং তারপর নিলাম আমি মাংস, এবং মাংস নিয়ে চলে আসলাম বাড়ি। বাজার দিয়ে চলে এসেছি, আর তার সাথে নিয়ে এসেছি সিঙ্গারা। বোনের জন্য একটা, বোন তো বোনেরটা খাচ্ছে, আমিও খাচ্ছি। সিঙ্গারা তো আমার চরম লেভেলের লাইন। তো গিয়েছিলাম বাজারে চিকেন আনতে, চিকেন নিয়ে চলে এসেছি। তো তোমরা ভাবতে পারো চিকেন নিশ্চয়ই তাহলে মাংস রান্না করবে, চিকেন রান্না করবে। তো এর মধ্যে এক্সাইটিং এর কি আছে? তো এক্সাইটিং আছে, যারা বছরে একবারও ঢোকে নাকি সন্দেহ আছে রান্নাঘরে, তাদের কাছে এক্সাইটিং এর ব্যাপার আছে। তো আজকের জানি না কি রেসিপি হবে, বাট চিকেন দিয়ে কিছু একটা হবে, তো সেটাই। আর মায়ের সিঙ্গারাটা মাকে দিয়ে আসি। আর বোন এদিকে আমার সিঙ্গারা খাচ্ছে আর কাটাকুটিতে লেগে গেছে, এসে আমারও হাত দিতে হবে। আজকে আবার আছে ইন্ডিয়া আর পাকিস্তানের T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ, 8টা দিয়ে শুরু হয়ে গেছে। ইন্ডিয়া পেয়েছে ব্যাট, টসে জিতেছে পাকিস্তান, ফার্স্ট চুজ করেছে বল, আর ইন্ডিয়া পেয়েছে ব্যাট। আমি চাই আজকের পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি 100 মারুক। আমি তোমাদের বুকে বলবো না কে জিতবে, নিচে কমেন্ট করে জানাও, এসব কিছু বলবো না, কারণ এই ভিডিওটা তোমরা যখন দেখবে তখন হয়তো রেজাল্ট কে জিতবে সেটা তোমরা সবাই জানতে পেরে যাবে। বাট ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া জিতবে, আর কোহলি সেঞ্চুরি মারবে পুরো 100। আমিও 100 সেঞ্চুরি মেরেছি, কোহলিও মারবে 100 সেঞ্চুরি, ইউটিউবে মেরেছি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, লটস অফ লাভস। শুরু হয়ে গেছে, বুনু কাটাকুটি শুরু করে দিয়েছে, আর এদিকে ঝুড়ো ভাত হবে, ঝুড়ো। আর এদিকে লেবুও রেডি। লেবুটা কেন কাটা হয়েছে কারণ হবে, লেবু কি হিসের জন্য কেটেছি বুনু? ও আমি ভাবলাম চিকেন ফিকেনে কিছু দেবে। শসা পোসাও চলে এসেছে, চিকেন। তাহলে চিকেন কি হচ্ছে, দো পেঁয়াজা? ওটা কি আবার লেবু কি করছে? গন্ধরাজ কিসে? ঠিক আছে বন্ধুরা, এই যে হলো চিকেন, আর এখন যাবে চিকেনটাকে ধুতে। তো এখন যাচ্ছি চিকেনটাকে ধুতে। চলে এসেছি কলপাড়ে, চিকেনটাকে এখন ধুয়ে ফেলবো চাট করে। বোন ধোবে না, ও বলছে আমি তো এগুলো কাটছি, তুই চিকেনটা ধুয়ে যা। তো যাই, ঠিক আছে ধুই, কি আর করা যাবে। চিকেনটাকে ধুয়ে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে চিকেন ধোয়া হয়ে গেছে, কেমন ধুয়েছি বলো তোমরা নিচে কমেন্ট করে জানাও। আর তোমাদের যে বৌদি হবে সে তো ব্যাপক লাকি হবে, কারণ কি ধুয়েছি একদম পুরো চিকেন, তাই না বলো? আর এই যে সরঞ্জাম সব কাটা হয়ে গেছে, বোন এদিকে কাটছে শসা, সব বোন একাই করছে, কেন যে করছে তাড়াতাড়ি। আর এদিকে ভাতটাও হয়ে এসেছে, মশলাপাতি সব রেডি। আমি মাংস ধুতে পুরো স্নান করে গেছি। ওদিকে গিয়ে দেখি খেলার কি অবস্থা, ইন্ডিয়া আর পাকিস্তানের খেলার কি অবস্থা, কারণ ওর দিকেও একটা টান রয়েছে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বলে কথা, তাই জন্য এদিকে বেশি হাত দিতে পারছি না, বোনকে একাই সবকিছু করতে হচ্ছে। তো চলো গিয়ে দেখি কি অবস্থা। দিকে শুনেছিস বদ্দা বুদ্ধি হই, বদ্দা বুদ্ধি না কি ওই বুদ্ধি হই, এটা নাকি ভাইরাল চলছে, ভাব বদ্দা বুদ্ধি হই। তো এরকম করলে তো আমার এইটাও আমার এরকম হওয়া উচিত। এদের কাছে সিরিয়াসলি একটা গভীর প্রশ্ন আছে, একটা সং বানিয়েছে একজন, সে মহান একজন সিঙ্গার, যে বানিয়েছে তাকে নোবেল দেওয়া উচিত, অস্কার দেওয়া উচিত, যে গানটা বানিয়েছে। একদম গানটা হলো বদ্দ বুদ্ধি ওয়ে হয়ে।
এটার মানে কি তোমরা কি কেউ জানো? যদি জানো তাহলে আমাকেও জানিও, নিচে কমেন্ট করে জানিও গানটার মানে কি। আমি তো বুঝতে পারিনি গানটার এখনো পর্যন্ত মানেটা কি। আর এটা নাকি ব্যাপক ট্রেন্ডিংয়ে চলছে। বাহ, লেজেন্ড। সত্যি কি যে হচ্ছে চারিদিকে, লকডাউনের পর থেকে মানে যা কিছু সম্ভব হয়ে যাচ্ছে, যা কিছু অসম্ভব পুরো সম্ভব হয়ে যাচ্ছে, যা কিছু হতে পারে। মানে তুমি এটা বলতে পারবে না যেটা হতে পারে না, সব কিছু হয়ে যাবে, সব কিছু হতে পারে। আর এটা তোমাকে মানতে হবে যে সব কিছু হতে পারে। লকডাউনের পর থেকে সব কিছুই হচ্ছে। ওইদিকে শসা পেঁয়াজ কমপ্লিট হয়ে গেছে কাটা, এবং আলু কাটা আছে, ভাজতে হয়ে গেছে, চিকেনটা করতে হবে। বোনই রান্না করবে কারণ খেলা দেখতে দিতে হচ্ছে বারবার, বুঝতেই পারছো। খুব প্রেশার, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বলে কথা। আরে একটার বেশি হয়ে গেছে, এখনও খেলা ইন্ডিয়া পাকিস্তানের খেলা শুরু হয়নি। জানি না কেন কি হয়েছে, হয়তো বৃষ্টির সমস্যা হচ্ছে। তো আমি চলে এসেছি ব্যাক টু দ্য কিচেন। তো ওই যে চিকেনটা ধরে গেছে, ওর মধ্যে বোন দিচ্ছে লেবু, আর এখানে হয়েছে করা লঙ্কাটা পেস্ট, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা, এই ধনে পাতা হচ্ছে না, সরি মাই ব্যাড, একটু লঙ্কা, আর একটুখানি রয়েছে এলাচ, তার সাথে রয়েছে দারচিনি, লঙ্কা, আর ওটা কি তেজপাতা। এখানে দইও রয়েছে, দইটাকে একটা বাটিতে ঢেলে নিতে হবে। এটা কি হবে, এগুলো ম্যারিনেট হবে। এটার মধ্যে একটু হলুদ দেবো, একটু হলুদ দিয়ে নেবে বোনু। সবাই জানে বোনু, সবাই মাংস করতে জানে, সবাই কি করে খাচ্ছে না, খাচ্ছে। সবাই জানে মাংস করতে, কিন্তু এটা তো আলাদা। এটা কি রেসিপি, এটার নাম কি? তো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সোমেন অ্যান্ড সৃষ্টির কিচেনে। এই দেখো আমাদের ছোটবেলার ছবি দেওয়া চারিদিকে। আরেকটা কে, আরেকটা হলো আমাদের পুচু ভাই, এখন যে ছোট্ট ভাইটা রয়েছে তোমরা জানো, ভিডিওতে দেখো, ছোট্ট আমাদের একটা ভাই আছে, আমার ছোট মাসির ছেলে সে, আমি, আমার বোন এবং ছোট্ট ভাই। বোনকে মারছে পেছন দিয়ে। আদা পেস্ট। তো বন্ধুরা সর্ষের তেল কড়াইতে দিয়ে ওর একটা যে হালকা গন্ধ রয়েছে, দারুণ 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 লাগে গন্ধটা। গন্ধটাকে স্যুপ একদম পুরো ব্যাপক লাগে। তো বোনও তুমি ম্যারিনেট করো, আমি যা একটু খেলা হচ্ছে নাকি দেখে আসি। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা কাণ্ড করে ফেলেছি, ছোলা ফেলে দিয়েছি সব। আর আমার বোন বলছে বেশি পাকা, এরকম করে বলছে, ও বিশাল বড় হয়ে গেছে, দাদাকে এরকম বলছে। তো চলো এগুলো তুলে ফেলি, নাহলে মাম্মি এসে পেটাবে। বন্ধুরা রেসিপিটার নাম আমরা এখন জানতে পারলাম। রেসিপিটার নাম হলো চিকেন পটাটো কারি, রেসিপিটার নাম। তো মাংস ম্যারিনেট হয়ে গেছে, আর তেজপাতা চলে গেছে তেলে, চুপু 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 চুপু। বোন যে কত তেল দিয়েছে বাবা। আর এই যে হচ্ছে টক দই। তো এবার বোন পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেবে। পেঁয়াজগুলোকে হালকা 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 ভাজা ভাজা করে নেবে, তাই তো কোনো? পেঁয়াজগুলোকে হালকা হালকা ভাজা করে নেবে। চিকেন চলে গেছে একদম পুরো উনুনের মুখে। তো চিকেনটা দেওয়া, ম্যারিনেট করে চিকেনটা দেওয়া গেছে, আলু ভেজে রাখা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেওয়া হবে, তার আগে করা হবে দইয়ের মধ্যে বোন কি দিচ্ছিস? ধনের গুঁড়ো, জিরে। ধনের গুঁড়ো এত না না, আর দিস না, প্রচুর হয়ে যাচ্ছে। দেখিস কালকে সোমবার, কালকে যেন ভালো, এত ভালো খেতে খেতে হাগা যেন না হয়ে যায়। তো এটাকে এর মধ্যে, দইটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার হবে কি হবে এবার? লঙ্কার গুঁড়ো অল্প দিবি, লঙ্কা বেশি দিবি না কোনো। অল্পই দে, প্রচুর না। কাঁচা লঙ্কা দিচ্ছিস, আবার এই লঙ্কা দিচ্ছিস, তাই বল। এটাকে মিক্সড করা হবে। এটা লাল লাল হয়নি কেন বলতে, আমরা কাঁচা লঙ্কা দিয়েছি বলে অল্প লঙ্কা খেয়ে দিয়েছি, গুঁড়ো লঙ্কাটা, কেন আমরা অতটা ঝাল খাই না। তাই আমরা অতটা ঝাল খাই না, ঠিকই বলেছে। ওয়াও 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 ওয়াও। এটাকে ভালো করে দেবো। তারপর হবে, আর রাতের বেলা এই কড়া দেয় উল্টে যাচ্ছে কোনো, আর রাতের বেলা দিচ্ছে এখন হালকা হালকা ঠাওয়া দিচ্ছে। আই থিঙ্ক আমার কোনো মনে হচ্ছে একটু তেল বেশি হয়ে গেছে। না না, এটা দিচ্ছি। জল ছেড়েছে না চিকেন? জল খাইনি, লেবুটা দিচ্ছি। ঠিক আছে দিয়ে দে। পরে এটা দিয়ে দিলাম।
দইটা চলে গেল। এবার এটাকে ভালো করে হালকা একটু জল দিয়ে ওর মধ্যে জল দিয়ে দে। এটাকে হচ্ছে এবার কষা। লাল লাল গুলো কি কই রক্ত নাকি? না না পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। এটা অল্প, দুইটা কেমন হয়ে গেল? এটা সামান্য জল দিতে হবে, এই এটা দেওয়া না, এটা শুকিয়ে যাবে একটু। জানি না কি হচ্ছে, বাট কিছু একটা হচ্ছে। আহা বন্ধুরা কি সেন্ট মারছে না, বাট জানি না খেতে কেমন হবে, বাট সেন্ট ব্যাপক মারছে। তো রেডি হয়ে গেছে আমাদের কি বলুন চিকেন। এটা চিকেন পটেটো। চিকেন পটেটো কি কি যেন ছিল একটা চিকেন পটেটো, ভুলে গেছি, বাট যাই হোক খাওয়ার সময় বুঝে যাবে কেমন হয়েছে। এখন এটা রেডি হয়ে গেছে, হালকা ফুটলে চিকেন পটেটো। চল। আর একটা ছিল অন্য কিছু, ভালো করে ফোন দেয়, পড়িস না কিছু না জিনিস। বন্ধুরা রেডি আমাদের চিকেন, যা রেসিপি ছিল নামটা আমি ভুলে গেছি। তো রেডি আমাদের চিকেন, এরপরে আমরা খাওয়ার সময় দেখা যাবে এটা কেমন হয়েছে। আজকে আমাদের চিকেনটা কেমন হয়েছে। এত লেবু দিয়েছি কেন? কেটেছে আমি খাওয়া একা তো লেবু খাবে। তা শুরু হচ্ছে খাওয়া দাওয়া। তো বসে পড়েছি ফাইনালি এক থালা ভাত এবং নিয়ে, আর আলুগুলো সত্যি খুব সুন্দর নরম সেদ্ধ হয়েছে, আর দেখো হাত দিলেই ভেঙে যাচ্ছে। আর ওখানে স্যালাডও কাটা হয়ে গেছে। এবার খেয়ে দেখবো যে কেমন রান্না হয়েছে, দেখা যাক কেমন টেস্ট হয়েছে। চলো একটু মেখে খাওয়া যাক। তো খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি বলবো, কারণ একটুখানি দই বেশি হয়ে গেছিলো, তাই জন্য হালকা টক টক ছিল, বাট ভালো হয়েছে। মনে হচ্ছে নিজের হাতে রান্না। ঝাক্কাস রান্না, ঝাক্কাস। বন্ধুরা আজকের খাওয়া দাওয়াটা তো খুব দারুণই হলো। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, টাটা। তোমরা আজকের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও। আর এত দূর ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে। আর এখন আমি মন দিয়ে খাই, কারণ সবাই বলে মন দিয়ে না খেলে শরীরে নাকি লাগে না। তো চলো টাটা, আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।